নমস্কার তোমাদের সবাইকে। তো জানি আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে প্রশ্ন আছে, আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে, উত্তরটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার, অপশন বি। দিয়ে দেখো স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো নততল, অপশন বি। তিনে দেখো একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো, উত্তরটা লিখবে সেলাই মেশিন, অপশন বি। চারে দেখো একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি, অপশন এ। পাঁচে দেখো একটি স্পর্শহীন বল হলো, উত্তরটা লিখবে ওজন, অপশন ডি। ছয় দেখো উত্তরটা হবে অপশন সি, যান্ত্রিক শক্তি। সাথে দেখো একটি লব্ধরাশি হলো, উত্তরটা লিখবে ঘনত্ব, অপশন সি। আটের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 4। নয়ের উত্তরটা হবে অপশন বি 9:1। 10-এর উত্তরটি হবে অপশন বি ওজন। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 12 দাগের উপর কি আছে, এসআইতে উষ্ণতার একক হলো, উত্তরটা লিখবে কেলভিন, অপশন সি। 13 দাগে দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী, অপশন এ। 14 দাগে জীববৈচিত্র্য কথাটি প্রথম বলেন, উত্তরটা লিখবে রোজেন, অপশন সি। প্রদত্ত কোনটি ফার্নের উদাহরণ, উত্তরটা লিখবে শুষ্যণী, অপশন ডি। 16 দাগ দেখো উইপোকার প্রধান খাদ্য হলো, উত্তরটা লিখবে সেলুলোজ, অপশন সি। 17 দাগ দেখো মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, উত্তরটা লিখবে কার্ল ফন ফ্রিস, অপশন এ। 18 দাগ দেখো প্রদত্ত কোনটি বিষধর সাপ নয়, উত্তরটা লিখবে অজগর, অপশন ডি। তারপরে দেখো 19 দাগ কি আছে, একটা তেজস্ক্রিয় বজ্র পদার্থ হলো, উত্তরটা লিখবে ইউরেনিয়াম, অপশন সি। 20 দাগ দেখো কোনটি বজ্র পদার্থের বৈশিষ্ট্য নয়, উত্তরটা লিখবে দূষণ ঘটায় না, অপশন ডি। 21 দাগ দেখো প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ, উত্তরটা লিখবে পচা সবজি, অপশন সি। শূন্যস্থান পূরণ করো। একে আছে ঠেলাগাড়ি এ দ্বিতীয় শ্রেণীর দুটি লিভার বর্তমান। দুই দেখো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলা হয়। তিনে দেখো রূপের চিহ্ন হলো এজি। চারে দেখো উত্তরটা হবে তিমি। পাঁচে আছে একটি প্রোটোজোয়ার পর্বভুক্ত প্রাণীর নাম হলো, উত্তরটা লিখবে অ্যামিবা। ছয় দেখো ড্যাশ হলো জীব ও জলের মধ্যবর্তী অবস্থা, উত্তরটা লিখবে ভাইরাস। সাথে দেখো হাইড্রোজেন যোজ্যতা হলো, উত্তরটা লিখবে 1। 3 দাগের কি আছে, কোন শ্রেণীর লিভারে আলম্বর মধ্যবর্তী অবস্থানে থাকে, উত্তরটা লিখবে প্রথম শ্রেণী। দিয়ে দেখো পাসকাল কিসের একক, উত্তরটা লিখবে চাপের। তিনে দেখো স্টপ ওয়াচ এর একটি কাজ লেখো, উত্তরটা লিখবে খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময়ের ব্যবধান নির্ণয় করা যায়। একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে পারদ। 5 দেখো জলের রেশম কাকে বলে, উত্তরটা লিখবে শ্যাওলা। 6 দেখো বাঘের অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম, উত্তরটা লিখবে প্যান্থেরা টাইগ্রিস। 7 দেখো বাংলার কীটপতঙ্গ বইটির লেখকের, উত্তরটা লিখবে গোপালচন্দ্র ভট্টাচার্য। 4 দেখে পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা বেশি করে, এটা তোমাদের পাঠ্য বইতে আছে 138 পেজে, আর আমি তোমাদের সহায়িকা বই থেকে দেখাই উত্তরটি। এটা লিখবে এখান থেকে। প্লাস্টিক শরীরের পক্ষে কি কি কারণে ক্ষতিকর, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ একটু দেখে নিও। এটা দেখো উৎপাদক কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি উৎপাদক কাকে বলে আর উদাহরণ দাও, এখান থেকে লিখবে। কি আছে লিন্ডেম্যানের 10% সূত্র, পাঠ্য বই সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে 95 পেজে। এটা দেখো 5 প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কি আছে প্রথমে ক্রোমিয়াম সিআর, ক্লোরিন হচ্ছে সিএল। আচ্ছা তারপরে দেখো কোবাল্ট লিখবে সিও। পরেরটা দেখো কি আছে 6 প্রদত্ত কোনটি মৌল যৌগ ও মিশ্র পদার্থ লেখো। চিনি হচ্ছে যৌগ পদার্থ, শরবত হচ্ছে মিশ্র পদার্থ, গন্ধক হচ্ছে মৌল পদার্থ, আর জল হচ্ছে যৌগ পদার্থ। পরেরটা দেখো 6 কি আছে, হাতির সুর কি কাজে লাগে, দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে অবধি লিখবে। কোনটি কোন শ্রেণীর লিভার, মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার আর সারাশি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। 9 দেখো প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো, অ্যামোনিয়া NH3 আর খাদ্য লবণ হচ্ছে NaCl। আশা করি দেখে নিয়েছো। 5 দাগের প্রশ্নগুলির উত্তর সমাধান করব। একে কি আছে, কি বলেছে, উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো। এটা পাঠ্য বইতে পাবে 135 পেজে, আর সহায়িকা বইতে তোমাদের আমি দেখাই। দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার, দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার বইতে একটু দাগ দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, ব্লবার কি এর কাজ কি, দেখো ব্লবার কি এর কাজ কি, কাজও দেওয়া আছে। পরবর্তী দেখো ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো, দেখো উত্তরটি। পরবর্তী দেখো বজ্র পদার্থের ব্যবহারের ক্ষেত্রে 4R বলতে কি বোঝো, দেখো বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতি তোমরা এটা লিখতে পারো। দেখে নাও উত্তরটি। কি আছে, ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিন্যাস করে, এটা পাঠ্য বইতে আছে 94 পেজে। দেখো সহায়িকা থেকে দেখাই, পাঠ্য বইতে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে।
পরবর্তী দেখো কি আছে, কি কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়, এটাও তোমাদের পাঠ্যবইতে আছে। দেখো যন্ত্রের পরিচর্যা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন, তারপরে দেওয়া আছে শ্রমিক মৌমাছির কাজ লেখো। তারপর বলেছিল মৌমাছি সমাজবদ্ধ জীব, দেখো সামাজিক পতঙ্গ বলা হয় কারণ, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, উই পোকারা বেশিক্ষণ বাইরে পরিবেশে থাকতে পারে না কেন, দেখো উত্তরটি। পরবর্তী দেখো, একটি একবীজপত্রী উদ্ভিদের নাম তোমরা লিখবে ধান ও গম, আর দ্বিবীজপত্রী হচ্ছে ছোলা বা মটর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি।